ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনুন। 1 নম্বর উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। 1 নম্বর খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা, তাদের মধ্যে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাদশা হারুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা আনা ওয়া আনতা। তাফাতুল আরবে আছে ঘটনা দেখবেন, আল্লাহুম্মা আনা ওয়া আনতা। বাদশা হারুন রশিদ বলতেন, আল্লাহ আমি, তুমি। কাঁদতেন, প্রচুর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি, তুমি। তার মানে কি? তার মানে হলো আনাল আউয়াদু বিয-যামবি ওয়া আনতাল আউয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে তওবা করব, পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তওবা করে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাহ নাই, তাও করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও আপনি তওবা করবেন। যদি মনে করেন যে আমার একটা গুনাহ নাই, তাও তওবা করবেন। এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই। আমাদের নবীও 100 বার কোনো বর্ণনায় 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে। যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে, মানে প্রাণটা বের হবে, এখানে আসতেছে কণ্ঠনালী, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করে। তা আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে আর কোনো তওবা কবুল। আর আপনারা তো জানেন কোনদিন আপনারা আসবেন, তওবা করবেন নাকি? বিষয়টা এমন না। বিষয়টা তওবার গুরুত্ব রাসূল বুঝাইতেছেন যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তওবা করার সুযোগ পায় আর তওবা করে, তার তওবা কবুল হয়ে যাবে। তো আমি আপনি তো জানি না কখন আমাদের প্রাণটা এখানে আসবে, তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। তিরমিজিতে হাদিসটা শর্টে আছে, মুসলিমের হাদিসটা এই বড়। তো মুসলিমের লম্বা অংশ, হাদিসটা একটু সহজে শুনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরের পাথেও আছে, টাকা পয়সা দাদক। ওয়ালাকাদ
وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا কারুন ফেরাউন হামান তাদেরকে আমি ধ্বংস করেছি। মুসা নবী তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে, অবিশ্বাস করলো, অহংকার করলো। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করলাম। কারোর উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম, কাউকে কঠিন আওয়াজ এসে পাকড়াও করলো, মহানাদ এসে পাকড়াও করলো, কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম, কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম। কোরআনে একটা শব্দ আছে ফুসুক, আরেকটা শব্দ আছে ইসয়ান। এই দুটি শব্দের অর্থ নাফরমানি, গুনাহ, পাপ। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহর রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন, সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন, সব বিষয়ে তোমাদের কথা শোনেন, লাআনিতুম, তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবে। সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না, নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না। সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। কাদেরকে বলছেন বলেন সবাই? সাহাবা। আরো জোরে বলেন কাদেরকে? আবার বলেন আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে ঈমান তোমাদের অন্তরে হাব্বাবা পছন্দনীয়। আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ঈমানকে ফিট করে দিয়েছে যে ঈমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায়। কাদেরকে বলছে? একটু জোরে এই নামটা বলবেন। কাদেরকে? বলেন সাহাবাদের ইজ্জত রক্ষা করত। হ্যাঁ, কুমিল্লার ওলামায়ে কেরাম আশা করি ভবিষ্যতে শানে সাহাবা ইয়া করবে ইনশাআল্লাহ। দেখো তাফসীরের উপর আছে শানে সাহাবা, সাহাবায়ে কেরামের শান এটা রাখতে হবে। আল্লাহ বলছেন তোমাদের অন্তরে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, দেখেন কি সুন্দর কথা, আল্লাহ ঈমান তোমাদের অন্তরে সাজায়া দিয়েছে, সাজায়া দিয়েছে। সাহাবীদের বল ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজায়া দিয়েছে। এরপরে কি বলে দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের নিকট কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে ঈমান পছন্দনীয় করে দিয়েছে, ঈমান সাজায়া দিয়েছে। আর কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? হুব পাপ, হুব হাওয়া পাপ, হুব এটার অর্থ পাপ, এটার অর্থ নাফরমানি। সাইয়্যিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। খাতিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফাসাদ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। রতুবুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ইসমুন বাগিয়ুন এগুলোর অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। যামবুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফুসুক ইসয়ান এগুলোর অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যারু ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আল-আনামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাও না। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা
কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ছোট ছোট পাপ থেকেও বাঁচা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাকা মিনাল্লাহি তালিবা। আয়েশা, যে পাপ তোমার চোখে হালকা মনে হয়, ছোট মনে হয়, এই পাপ থেকেও বাঁচো। এই পাপ বাড়তে থাকলে কিয়ামতের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করো। আমাদের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা সবাই মিলে করবো। আমি কবিতাটা শোনেন। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন, তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি ছোট গুনাহকে ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে। এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, ছোট ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। তাই সগীরা গুনাহ থেকেও বাঁচা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিস বলার আগে নবী একটা ঘোষণা করছেন। হাদিস শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মাইয়াকুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়াকুযু বিহিন্না ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু বিহিন্না। নবী বললেন, কে আছে এমন যে আমার এই কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অথবা অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অথবা অন্যকে শিখাইয়া দিবা? কোন সাহাবী বললেন, হুজুর আমি আছি? বলেন তো কোন সাহাবী? আবু হুরায়রা। নবীজির ক্লাসে কোনদিন যদি একজন ছাত্র থাকতো, একজন, শুধু একজন, আর কেউ নাই, তো একজনের ছাত্রের নামই আবু হুরায়রা। সাহাবারা কাজে গেছে, কেউ ব্যস্ততায় আছে, তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই, একজন আছে, এই একজনই উনি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আছি। উনি কিন্তু প্রথম দিকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যেতেন প্রথম দিকে। সেই বুখারীতে আছে, 119 নম্বর হাদিস, মসজিদে আছে, মনে রাখেন। তিরমিজি 2305 নম্বর হাদিসে আছে। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু শুনিয়া বলাতে, কারণ আমাদের এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের দেশের একজন হাদিস অস্বীকারীরা তাকে কটূক্তি করতে চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা শান মান, এটা বর্ণনা করা হাদিস রক্ষা করার একটা দাবি। ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায়। তাই আবু হুরায়রারে একজন লোক প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, মনটা খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফানসা। আমি আপনার থেকে অনেক হাদিস শুনি, কিন্তু ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? না। মনে করেন এটা একটা চাদর, গরমকালে তো রুমাল টুমাল নিয়ে আসি না, মনে করেন এটা একটা রুমাল বা চাদর। হ্যাঁ, এটা একটা চাদর। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাতু, আমি আমার চাদরটা বিছাইলাম। এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাওয়াফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে চাদরে কি জানে ঢাললেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু নেই, হাতে কিছু নেই, ওই ঢাল। সহিহ বুখারী 119 নম্বর বর্ণনা। এইভাবে ঢালছে কি জানে। নবীজি আবার বললেন, চাদরটা পেঁচাও, বড় বড়।
বললেন এবার চাদরটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে দেখবেন ফাজমামতুহু, জমামতুহুর নিচে বাইনা সাদরাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম। বুকের সাথে মিলানোর পর আবু হুরায়রা বলেন ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম, চাদর বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো বলি। এই জন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে। কখন যে কি পাওয়া যাবেন আল্লাহ আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলো শুনবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, সাহাবী আবু হুরায়রা বললেন আমি আছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরলেন। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা কতটা মহব্বত, বলতেছে আমার হাত নবীজি ধরছে। ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে, আল্লাহ রাসূল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদা খামসা গনে গনে 5টা জিনিস শিখাই দিতেছে। আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না, এইভাবে কেমন যেন এটা শিশুকে যেভাবে শিখায় এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে গনে গনে 5টা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস এগুলো থেকে বাঁচবা। হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না। হারামের আলোচনা যে মজলিসে হয়, যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য, সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। 1 নাম্বার হারাম থেকে বাঁচো। এই হারাম করা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম এগুলো থেকে বাঁচো। কি হবে? নবীজি বললেন তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিয়েছে এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবে। 4 নাম্বার ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বারটা অনুবাদটা সবাই ধর্ম মিলেমিশে, বলেন বেশি হাসবা না। 5 নাম্বারটা কি? বেশি হাসবে না। বলেন কেন না? অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি? এই 5টার মধ্যে 1 নাম্বার হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাঁচো, খাঁটি ইবাদত, তুমি গিয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা, আল্লাহ শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবার আসি পাপ ছেড়ে দেওয়ার উপায়। আমাদের আজকে বলছিলাম আলোচ্য বিষয় 2টা দাঁড়াইছে। প্রথম অংশ পাপ, দ্বিতীয় অংশ পাপ ছেড়ে দেওয়ার উপায়। এটা হলো দ্বিতীয় অংশ, মানে শেষ অংশ। পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করবো। যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনুন। 1 নাম্বার উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। 1 নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা তাদের মাঝে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাদশা হারুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা আনা ওয়া আনতা। নফাতুল আরবে আছে ঘটনা দেখেন না, আল্লাহুম্মা আনা ওয়া আনতা। বাদশা হারুনুর রশিদ বলতেন, আল্লাহ আমি, তুমি। কাঁদতেন, প্রচুর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি, তুমি। তার মানে কি? তার মানে হলো আনাল আউয়াদু বিয-যামবি ওয়া আনতাল আউয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। তাহলে গুনাহ থেকে তওবা করব, পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তওবা করে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাহ নাই, তাও করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও আপনি তওবা করবেন। যদি মনে করেন যে আমার একটা গুনাহ নাই, তাও তওবা করবেন। এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই। আমাদের নবীও 100 বার কোনো বর্ণনায় 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে। যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে, মানে প্রাণটা বের হবে এখানে আসতেছে কণ্ঠনালী, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করে। তা আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে আর কোনো তওবা কবুল। আর আপনারা তো জানেন কোনদিন আপনারা আসবেন তওবা করবেন নাকি? বিষয়টা এমন না। বিষয়টা তওবার গুরুত্ব রাসূল বুঝাইতেছেন যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তওবা করার সুযোগ পায় আর তওবা করে, তার তওবা কবুল হয়ে যাবে। তো আমি আপনি তো জানি না কখন আমাদের প্রাণটা এখানে আসবে, তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। তিরমিজিতে হাদিসটা শর্টে আছে, মুসলিমে হাদিসটা এই বড়। তো মুসলিমের লম্বা অংশ, হাদিসটা একটু সহজে শুনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরের পাথেও আছে, টাকা পয়সা যা দরকার, ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে। অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণ রূপা দিনার দিরহাম যা দরকার তা আছে তার কাছে। বের হওয়ার পর এক জায়গায় গেছে, যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার, শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে, বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, উঠার পর থেকে তার বাহন নাই, তার খানা নাই, তার পানি নাই, কিচ্ছু নাই, সব শেষ। টেনশনে বলে গেছে, কি করবো? বাসায় ফিরে যাবো না? বাসায় ফিরে গেলেও মারা যাবো। তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না, সেখানে গেলেও মারা যাবো, কারণ আমার তো সফরের পাথেও নাই,
বাহন না থাক, খানা পিনা থাকলেও হইতে একটা, কিন্তু খানা পানিও তো নেই আমার কাছে। তো কি করছে, উনি নিয়োগ করে ফেলছে, যাক মরণ আসলে এখানে হবে, বসে থাকবে। তো সেখানে বসে রয়েছে, উনি মারা যাবে, ওই জায়গায় অপেক্ষা করতেছে, খানা পানির অভাবে একসময় মারা যাবে। অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে আবার হঠাৎ উঠা থেকে তার বাহন, তার খানা পানি উপস্থিত হয়ে গেছে। হাদিসে আসছে ওই লোকটা বিশিদ্দাতিল ফারহি আছে, বিশিদ্দাতিল ফারহি, খুশির প্রতিশব্দে। এটা হলো সুন্দর বাংলা। আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির খেলায়, সুন্দর বাংলা হলো বিশিদ্দাতিল ফারহি। যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনা চলতেছে, আমরা এটা বলি খুশির খেলায়। তো উনি খুশির খেলায় বলে ফেলতেছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি হলো আমার গোলাম, আমি তোমার রব। বুঝেন না? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এর কিন্তু মাথা ঠিক নেই যে কি কইছে। আসলে উনি বুঝাইতে চেয়েছে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু এটা ওর মনের কথা না, এটা মুখ দিয়ে যে বলছে হে জানেও না। তো রাসূল বলেন এত খুশি হয়েছে যে মুখ দিয়ে যে আল্লাহকে বলে ফেলছে আল্লাহ আপনি বান্দা, আমি রব, এটা বেচারা বুঝতে পারে নাই। তাহলে বলো কি খুশি হয়েছে? নবী বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিআহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয়, আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই। তাহলে বলো কি খুশি হয়? তোমাদের কেউ তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। সহিহ মুসলিমের বর্ণনা 2759 নম্বর হাদিস, 2759। আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা হাদিস সংখ্যা হবে 3033টা। যদিও বাক্তারা ইসলামী এখন আবার মুসলিমের তাকরার সহ হাদিসের রকম করছে। আমি যেটা বলছি আমাদের মাদ্রাসাগুলো পুরাতন নুসখা। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে, দিনে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয়, রাতে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে, দিনের গুনাহকারীরা রাতে রবের কাছে তওবা করে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, রব মাফ করে। আর রাতের গুনাহকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, রব করেন ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি। গুনাহ মাফের কয়টা উপায় জানবো আমরা? 15টা। কয়টা শুনলো? একটা, তওবা। 1 নাম্বার তওবা করা। তওবার জন্য 4টি শর্ত। বলেন কয়টি? মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন 3টি। তো মুহাদ্দিসিনে কিরামের এই 3টার পাশাপাশি ফকিহগণ তারা আরো আরেকটি বাড়িয়েছে। 3টি শর্ত হলো 1 নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া। আমি যে গুনাহ করছি এটার উপর অনুতপ্ত হওয়া। এটা মাজার 4252 নম্বর হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা। অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। আপনি মনে মনে কি করলাম আমি, মনে হচ্ছে কাজটা ঠিক করি, এই যে অনুতপ্ত হলেন রাসূল বলেন এটাই তওবা। তাহলে 1 নম্বর গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া। 2 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, একটা অনুতপ্ত হবে, 2 ফিরে আসা। 3 নম্বর প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করবো না। তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায়। এইভাবে বলতে পারেন গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর তওবা করা, অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া। আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করবো না। তাহলে গুনাহটা ছেড়ে দিলাম, 2 অনুতপ্ত হলাম, 3 প্রতিজ্ঞা করলাম আর এই গুনাহটি করবো না। 4 আরেকটা বাড়িয়েছে ওলামায়ে কেরামের, বিজ্ঞ ওলামায়ে কেরামের আরেকটা, যদিও এটাই জরুরি ছিল 4 নম্বর। বান্দার হক নষ্ট করা জাতীয় গুনাহ যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাফ চেয়ে দেওয়া। বান্দার হক নষ্ট করছেন আপনি, আপনি এতক্ষণ যে 3 শর্ত জানলেন, এই 3 শর্ত হলো আল্লাহর হক নষ্ট করা। যেটা লাফরমানি করছেন তো রব এই 3 শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুনাহ করবো না, আমি অনুতপ্ত হইলাম, আমি গুনাহ ছেড়ে দিলাম, তো রব ক্ষমা করে দিবে। তো আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন, এটা রব ক্ষমা করবে না। তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এই হলো গুনাহ মাফের 1 নম্বর উপায়, তওবা করা। আল্লাহ আমাদের সকলকে তওবাতুন নাসুহ যেটাকে বলা হয়, খাঁটি তওবা
করে যেন আমরা একদম গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করা। একটু বলি আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কষ্ট হয়? এটা পড়বেন সবসময়। কৃষি কাজ করেন, করবেন। বাসে পয়সা দিয়েছেন, করবেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা গুনাহ করে, অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহর স্মরণ করে, ইন্নালিল্লাহ, আমি কি করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহর স্মরণ করে। আস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহের জন্য তখন ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, আমি কি করলাম। আবার সে এটাও জানে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহের উপর আর অটল থাকে না, ওই গুনাহ আর বারবার করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের কারণে ওই বান্দা পাপগুলো ক্ষমা করে দেন। সূরা নূহের মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তিগফার পাঠ করো, রবের কাছে ক্ষমা চাও। 1 নম্বর উপকার, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, ইস্তিগফার যত করবেন গুনাহ তত ঝরবে। আজকে তালেবে ইলমের অনেক বেশি, মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি, কারণ মাদ্রাসা বন্ধ। ইস্তিগফার যত করবেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। এটা বেশি ইস্তিগফার করা আর গুনাহ ঝরানো, আর গুনাহ ঝরলে মেধা বাড়বে। আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে দূরে থাকবেন, তো দেখবেন মেধা কত ভালো থাকবে। ছাত্র ভাইদের জন্য 1 নাম্বার, গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার করলে এই যে আমরা বৃষ্টি দরকার হয় না, কেমনে আপনারা বাতিল করছেন, এর লেগে আল্লাহ দিচ্ছে না। আপনারা তো এলাকাবাসী দেখতেছেন, অন্তত আল্লাহ আজকে না হোক, অন্তরা চায় হোক। এই এলাকার যারা এরা বাতিল করছে না, আজকে দাও। তো যাই হোক, আসলে বিষয়টা এমন না। আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি, এটা আমাদের বাতিল, এটা হোক না হোক এটা না। তো আল্লাহ যেটা খায়ের মনে করবে, মঙ্গল মনে করবে, সেটাতে আমরা খুশি। হ্যাঁ, ঠিক না? যাই হোক, যদি বাতিল আয়োজন না সবসময় চায় বৃষ্টিটা আজকে যেন না হয়, দোয়া আছে। ইস্তিগফার করলে 2 নম্বর উপকার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি। এটা তার উদ্দেশ্য এখানে রহমত, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাযিল করেন। যদি মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা লিখছেন। 3 নাম্বার, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, সম্পদের অভাব, ইস্তিগফার পাঠ করেন। হুজুর টাকা পয়সার অভাব, ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন। 4 নাম্বার, ওয়া বানিনা, সন্তান আপনার হচ্ছে না, আজকে খালি অমুক জমুক জায়গায় দৌড়ান আর সন্তান চান। তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে, অ্যাড্রেস থাকে, সেখানে যান আপনারা। এই তন্ত্র মন্ত্রের কাছে না যায় ইস্তিগফার পাঠ করেন, আশা রাখেন আল্লাহ সন্তান দান করবেন। বানিনা বলছিল আল্লাহ বলছে, বানিনা, সন্তান দ্বারা সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার আছে, কৃষি কাজ করেন, তারা কিন্তু ক্ষেতের পাগল, জমির পাগল। আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে, ইস্তিগফার বেশি পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জান্নাত, বাগান, উদ্যানের মালিক বানায় দিবেন। এখানে প্রথম তাফসীর হলো দুনিয়াতে, দুনিয়াতে উদ্যান। যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে, তোমাদের তো বাগান দরকার, উদ্যান দরকার, আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান, বাগান দেওয়ার, বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তিগফার করা। 3 নাম্বার উপায় আমার সাথে একটু বলেন, বলেন, ক্ষমা পাওয়ার আশায়, ক্ষমা চাওয়া। সুন্দরভাবে আবার মনে রাখবেন, বলেন, ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা
ডাকতে থাকো। আবার বলছি, আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না। আমার বান্দা ক্ষমার আশায় আমারও ডাকবে আর আমি ক্ষমা করবো না, এটা হতে পারে না। তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আলাস সামা সুম্মা ইসতাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায়, আমি এই পরিমাণ গুনাহও তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া, 4 নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো এই যুগে অনুসরণ হলো রাসূলের সুন্নাহের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃতভাবে করতে পারি আল্লাহ গুনাহ মাফ করবেন। সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নেই। আলেমদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। গুনাহ মাফের 5 নাম্বার উপায় কি এক মিলা গেল বিষয়টা। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। আবু দাউদ শরীফের 512 নম্বর হাদিসে আছে আল মুআজ্জিনু ইউফারু লাহু বাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। মানে গুনাহ মাফের একটা বিচার বোঝানো হয়েছে, প্রচুর গুনাহ তার মাফ করে। এজন্য সবাই আযান দেওয়ার চান্স দিবেন, বাকি বিশুদ্ধভাবে, অশুদ্ধভাবে না। বিশুদ্ধভাবে আযান শিখে আযান দিবেন এই নিয়তে যেন গুনাহ মাফ হয়। এজন্য মুয়াজ্জিন সাহেবের যে ফজিলত, আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন এটা আযান সম্পর্কে, যে হয়রান করার মতো ফজিলত মুয়াজ্জিন সাহেব। কিন্তু আমাদের দেশে মুয়াজ্জিনের চাকরি যে করে উনিও পায় না আমি মুয়াজ্জিন। আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও পায় না আমার মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দেয়। আবার কারো সন্তান যদি মুয়াজ্জিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে মুয়াজ্জিন। কেন বলেন? এগুলো অন্যায়, এগুলো ঠিক না। মুয়াজ্জিনের কথা কেন বলবেন না? আবার আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। 2 নম্বর ব্যাখ্যা। 1 নম্বরে এই আয়াতের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। 2 নম্বর উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। আমাদের আয়াতের দ্বিতীয়, এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আল মুআজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেব। তাহলে মুয়াজ্জিন আমি এটা বলতে লজ্জা করি। মুয়াজ্জিন এটা জানা আছে আপনাদের মানুষ, এলাকার মানুষ মুয়াজ্জিন করো। আউযুবিল্লাহ, সাবধান, এটা দ্বীনের সাথে তামাশা করা। মানে মুয়াজ্জিন করো মানে উনি তো দামি কাজ করতেছে, আমার যে দামি কাজ করে, আল্লাহ কসম আমার যে দামি কাজ করে। কিভাবে এখানে ছোট করে দেন? আমি এখন আমার আহসান করলাম যে আয়াতের মেজদান আমি কথা বলেছি, আমার যে দামি তিনি মুয়াজ্জিন তিনি। সাবধান, এইভাবে না হবে। 5 নাম্বার আযান দিলে গুনাহ মাফ, এটা 5 নাম্বার। 6 নাম্বার যদি পারেন আজকে এশার নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন। কথা আজকে বলতে আপনি আজকে জরুরি না, কারণ জোর করেন 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আছে নবীজি বলেন মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়াহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গাফারাল্লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে দেরি, তার গুনাহ মাফ হইতে দেরি হয় না, আল্লাহ গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ। 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে হুজুর আমি অপরাধ করছি, আমি শেষ। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদে 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে, মানে ফজর থেকে একদম এশা পর্যন্ত এই নামাজ আদায় করো।
ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, এই দেখো ইন্নাল হাসানাত, এই পাঁচ ওয়াক্ত নামাজ ইউযহিবুনাস সাইয়্যাত, পাপগুলোকে ক্ষমা করে দেয়। তুমি যে পাপ করে আসছো, ওই যে এক ব্যক্তি আসছে, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, আল্লাহ এই পাপ মাফ করে দিবেন। ওই সাহাবী নবীজি বললেন, হুজুর আলিয়া হাযা, এটা কি শুধু আমার জন্যই বৈশিষ্ট্য? নবী বললেন, না, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মতের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ৮ নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। বলি কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। এটা বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুসলিম শরীফে আসছে, ২৭৬৪ নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসতে আয়েশা বলে, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ প্রয়োজন, হদ আমার উপর ইসলামী শাস্তি বিধান এটা প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ, ওই ব্যক্তি আমাকে, হুজুর আমার বিষয়টা কি জানি তুমি? হুজুর আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি। হাদারতা সালাতা মা'ানা, আমাদের সাথে নামাজ পড়ছো? জি। ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? জি। গুফির লাকা, তোমাকে মাফ করে দেওয়া হচ্ছে। জামাতের সাথে নামাজ আদায়, এগুলো কিছু গুনাহ মাফের কারণ। ৯ নাম্বার, পাপ হয়ে গেলে, বলেন পাপ করলে কই নেই, আমি বলছি পাপ হইলে, পাপ তো করবো না ইনশাআল্লাহ, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা ১৯৮৭ নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারীকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা এই খারাপ কাজকে মিটিয়ে দিবে। ১০ নম্বর, জিকিরের মজলিসে বলা। একবার সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন বসা জিকিরের মজলিসে, সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী ৬৪০৮ নম্বর হাদিস, লম্ব হাদিস। আমাদের এই পুরো মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে সর্বশেষ আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ১১ নম্বর, বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করলেও গুনাহ মাফ। যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আসছে ৪৪০৫ নম্বর হাদিস, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি দিনের বেলা ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস ১০০ বার বলে, ফাত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ১২ নাম্বার, বলেন হিম্মত করা। এটা বেশি জরুরি, বলেন হিম্মত করা। হিম্মত, আমি গুনাহ করব না, না করব না, আমি করব না, আমি করব না। হিম্মত আপনারে আগায় দিবে। সহিহ মুসলিমে আছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। তিনি কষ্ট করে গুনাহ করে না, হিম্মত করে গুনাহ করে না, আমি গুনাহ করি, আমি দুর্বল মুমিন, তিনি শক্তিশালী মুমিন। রাসূল বলেন, শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি। ১৩ নাম্বার, নিয়ত করা। বলেন এই নিয়ত করা, বলেন এই নিয়ত করা, এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। আমি গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করতে করব না, এই কিছু আছে আপনার অটোনিয়ত বুঝেছি যে ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, মানে এটা অটো, মানে হুদায় একটা নিয়ত করছে যে হবে ইনশাআল্লাহ, এটা একটা তামাশা নিয়ত। নিয়ত কেন করতে না? হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনাহ, এটা হলো না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি, মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি, এরকম না। সুন্দরভাবে নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করা, এটা পাক্কা নিয়ত করা। এখন মুসলমান একদম ভালোভাবে বলে ফেলে, ঠিক আছে এরকম নিয়ত করা পাক্কা করে। মান হাম্মা বি হাসানা, কেউ যদি একটা ভালো কাজে নিয়ত করে, তাহলে ইয়ামাল না, তো কাজটা করে নাই, কাতাবাহু আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমলনামায় একটা সওয়াব দেয়। এই সওয়াবটা যদি সে ওই আমলনামাটা করে নাই, এক সওয়াব যদি করে, তাহলে আল্লাহ ১ থেকে ১০ পর্যন্ত বাড়ায়। কেউ আর বেশি লেখছে। অমান হাম্মা বিসাইয়্যাত, কেউ যদি গুনাহের নিয়ত করে, তাহলে ইয়ামালহা, গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই, আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ১৪ নাম্বার, একটু বলেন আমার সাথে, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো, সেইটা পাপটা ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের মধ্যে আছে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, ফাইন্নাল
ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তাই ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, হেফাজত করে, তার ঠিকানা জান্নাত। 14 নম্বর 15 নম্বর পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। বুঝলেন? 14 নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, আর 15 নম্বরটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। এটা হলো ছাড়ার উপকারিতা জেনে ছাড়া, আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। সূরা আস-সাজদা 19 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে। এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা। 15টা ছেড়ে দেওয়ার কারণ জানলাম, পাপের আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত ভাবে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি। ঘোষণা দেওয়া